কেসটা নিচ্ছ তো জাস্ট এই সাইডে তোলো, এই সাইডে তোলো, এই সাইডে তোলো। এই ক্লোজ সিন 1 বিধ্বস্ত মহিলা স্টার্ট। খোলো, দেখাও আমাদেরকে। আজ আমি নিজেকে শেষ করেই ফেলবো। এত কষ্ট, এত লাঞ্ছনা, আর আমি পারছি না। খোলো। দিদি, তোর এই কি অবস্থা? এরকম বিধ্বস্ত লাগছে কেন? কি হয়েছে বল আমাকে। কি করছিস এখানে তুই? নাও শুরু করো। আসলে আমার 5 বছর আগে বিয়ে হয়েছে। তুই তো জানিস দিদি, তুই সব জানিস। 5 বছর আমি আগে আমি বিরাট ভুল করে ফেলেছি। 5 বছর আগে যে ভুল করেছিলাম সেইটার মাসুল আজও গুনতে হচ্ছে। কেন, কি হয়েছে? তুই তো সুখে থাকবি বলেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলি। না রে, আমি ভুল করেছিলাম রে। আমি ভেবেছিলাম স্বার্থপরের মতো আমি ওর সাথে পালিয়ে গিয়ে সুখে থাকবো, কিন্তু আমি খুব ভুল করেছি। আমি তোকে বিয়ে করেছিলাম সুখে থাকবো বলে, কিন্তু তুই তো আজকে পরিস্থিতিটা দেখতেই পাচ্ছিস আমি কিরকম রয়েছি। সেদিন তো তোর চোখে দেখেছিলাম অনেক স্বপ্ন। তোকে আমি অনেকবার বারণ করেছিলাম যে দিদি পালিয়ে বিয়ে করিস না। সেদিন তো তোর চোখে দেখেছিলাম অনেক স্বপ্ন। অনেকবার বারণ করেছিলাম তোকে যে পালিয়ে বিয়ে করিস না। আমার কোনো কথা তুই শুনিস না। বাড়ির বাবা মা কারোর কথা তুই শুনিস না। স্টার্ট। আসলে ও আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল সুখী করার, কিন্তু এখন আমি প্রতিদিনই ওর হাতে প্রতিনিয়ত নির্যাতিত হই। সে তো দেখতেই পায়। ও তোকে রোজ গায়ে হাত তোলে? ও বলবো কেন? ও তোকে রোজ গায়ে হাত তোলে? জি, রোজই মদ খেয়ে বাড়ি আসে। টাকা রোজগারও অনেক করে, কিন্তু তা সত্ত্বেও রোজই মদ খেয়ে বাড়ি ঢোকে আর এরমভাবে আমার উপর নির্যাতন করে। আমি বিরাট ভুল করে ফেলেছি রে। আমার মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তুই এইসব কথা কেন বলছিস? তুই জানিস তুই বাড়ি থেকে যেদিন চলে গেলি তারপরে বাবা অসুস্থ হয়ে পড়ে। আমরা হাসপাতালে ভর্তি করি বাবাকে। বাবা হাসপাতালেই ওখানে মারা যায়। তাকে আর বাড়ি আনতে পারিনি আমরা। কোনটা? তোর চলে যাওয়াতে তুই নিজের জীবনটা তো নষ্ট করেছিসই, আমাদের পরিবারটাও ছিন্ন হয়ে গেছে। তাহলে তো আমার আর জীবন রেখে দরকার নেই। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আমি মরে যেতে চাই রে দিদি, আমি সত্যি মরে যেতে, আমি বাঁচতে চাই না। আবার দিদি বলে ফেল। মরে যেতে চাই রে দিদি। একটু দাঁড়া, একটু। আমি মরে যেতে চাই রে বোন, এ জীবন রেখে আর কি করব? এইসব কথা একদম বলবি না। তুই মরে গেলে কার কি হবে? মায়েরই লোকসান হবে। তুই চলে যাওয়ার পর বাবা তো ওভাবে চলে গেল আমাদের ছেড়ে। তারপর মা আমার বিয়ে দেয়, বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে হয়। আজকে তো আমার এরকম অবস্থা হয়নি। তুই বাড়ির লোকের অমতে বিয়ে করেছিস, তাই জন্য তোর এরকম হয়েছে। তুমি বলো, তুই বলে চল বাড়ি চল। চল বাড়ি চল, এখানে আর থাকতে হবে না, আর ওই বাড়িতেও তোর ফিরতে হবে না। চল বাড়ি চল। তুমি বলো। আমি কি আর যেতে পারবো বাড়ি? আমি এক্ষুনি ভাইকে ফোন করে ডাকছি, আমাদেরকে নিয়ে যাবে। চল বাড়ি চল, কিচ্ছু বলবে না। মা তোর কথা রোজ বলে যে মেয়েটা কি করছে। তোকে মা অনেক দিনই ক্ষমা করে দিয়েছে, কিন্তু তুই নিজে থেকে যাসনি বলে মা তো তোর অ্যাড্রেস জানে না, তাই জন্য মা তোর কাছে যেতে পারেনি। ওরা কি আমায় ক্ষমা করতে পারবে রে? মা তোকে অনেক দিনই ক্ষমা করে দিয়েছে, কিন্তু তোর বাড়ির ঠিকানা জানে না, ওই জন্য মা তোকে মানে তোর সাথে যোগাযোগ করতে পারেনি। তোর ফোন আবার বলো ব্রো, এদিকে যাবে পুরো না, আমি বলছি না পিছনে নিয়ে আসো। নাও স্টার্ট। আরে মাঝে কেটে গেল, অনেক কষ্ট করে দেখছো ভিজে ভিজে করছি। নাও। মা কি আমায় ক্ষমা করতে পারবে? মা অনেকদিনই তোকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু মা তো তোর অ্যাড্রেস জানে না, তোর ফোন নাম্বারও চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য মা তোর সাথে যোগাযোগ করতে পারেনি। চল, আমি ভাইকে ফোন করছি, তুই বাড়ি চল। আর ওই বাড়িতে ফিরতে হবে না, ওই শয়তানের কাছে আর ফিরতে হবে না, ওর ব্যবস্থা আমরা করছি। চল তুই বাড়ি চল। আমি বাড়ি যেতে পারবো? হ্যাঁ বাড়ি চল। হ্যালো ভাই, তুই কোথায় আছিস?
এক্ষুনি এখানে আয় তো। দিদিকে আমরা খুঁজে পেয়েছি। দিদিকে আমরা খুঁজে পেয়েছি, হ্যাঁ এই তো রাস্তায় খুঁজে পেয়েছি। তোকে আমি লোকেশন দিয়ে দিচ্ছি, তুই এক্ষুনি আয় এখানে। হ্যাঁ বল, তুই ওকে ওখানেই রাখ, আমি এক্ষুনি আসছি। ধরে বল দিদি, দিদি কোথায় ছিল? ফোনটা পকেটে রাখ, ফোনটা পকেটে রাখ। এই দিদি, আমি হচ্ছে দিদি এ কি হাল করেছিস? তোর চোখে মুখে রক্তের ছাপ কেন? আসলে ওর বর ওকে রোজ ধরে ধরে মারে, মদ খেয়ে আসে রাতের বেলা, মেয়ে এসে ওকে মারে। চল বাড়ি চল, বলো জোরে। চল বাড়ি চল, তার ব্যবস্থা আমি করছি। আর তার ব্যবস্থা আমি পরে করছি, এখন তুই বাড়ি চল। তার ব্যবস্থা আমি পরে করছি, এখন তুই বাড়ি চল।